সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের 172 পৃষ্ঠার মান নির্ণয় করে দেখাবো। তো চলো শুরু করা যাক। 172 পৃষ্ঠায় কী আছে? মান নির্ণয় করো সাইন 330 ডিগ্রি, কস 300 ডিগ্রি, ট্যান 315 ডিগ্রি। তো এর আগে 171 পৃষ্ঠা আমি কয়েকটা মান নির্ণয় করে দেখেছিলাম, ওগুলো আর এইগুলো সবই অলমোস্ট সেম। তো এগুলো আমাদের করার আগে আমাদের কিছু সূত্র জানা দরকার। আশা করি তোমরা জানো, তারপর আমি বলে দিচ্ছি। যদি আমরা প্রথমে আমাদের কোয়ার্ডিনেট সম্পর্কে ধারণা থাকা দরকার। ফার্স্ট কোয়ার্ডিনেট, সেকেন্ড কোয়ার্ডিনেট, থার্ড কোয়ার্ডিনেট, ফোর কোয়ার্ডিনেট আমরা নাম জানি। আমি এভাবে লিখলাম: ফার্স্ট কোয়ার্ডিনেট বা প্রথম চতুর্ভাগ, সেকেন্ড কোয়ার্ডিনেট বা দ্বিতীয় চতুর্ভাগ এটা, আর এটা হচ্ছে থার্ড কোয়ার্ডিনেট বা তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে ফোর্থ কোয়ার্ডিনেট বা চতুর্থ চতুর্ভাগ। তো আমরা জানি কি প্রথম চতুর্ভাগে হচ্ছে অল পজিটিভ। অল বলতে এখানে ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, সবগুলো এই সার্কেলে যেটা থাকবে, এই চতুর্ভাগে যেগুলো থাকবে সব আছে পজিটিভ। আর এখানে যেগুলো থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র সাইন, আর হচ্ছে সাইনের অপোজিট কি কস, কোসেক। সাইন আর কোসেক এই দুটো হচ্ছে পজিটিভ। এখানে হচ্ছে ট্যান আর কট, এই দুইটা হচ্ছে পজিটিভ। আর এখানে হচ্ছে কস আর সেক, এই দুটো হচ্ছে পজিটিভ। আর বাকি যে 4টা আছে সেগুলো হচ্ছে সব নেগেটিভ। ঠিক আছে, অল পজিটিভ। আমি নেগেটিভগুলো লিখলাম না। এই যে সাইন আর কোসেক বাদে বাকি যে 4টা আছে, ট্যান, কট, কস, সেক, এখানে সবগুলো নেগেটিভ হবে। এটাতে সেম, এই দুটা বাদে এই দুটা আর এই দুটা, এই 4টা হচ্ছে মাইনাস চিহ্ন হবে। এখানেও সেম, এই দুটো বাদে বাকিগুলো মাইনাস চিহ্ন হবে। আমরা এটা সহজে মনে রাখার জন্য কি একটা সূত্র বলেছিলাম আমি, মনে রাখার টেকনিক, এটা সূত্র বলা যাবে না, সেটা হচ্ছে অল স্টুডেন্ট টেক কেয়ার। ঠিক আছে, আমাকে যদি এটা ফার্স্ট কোয়ার্ডিনেট, এটাকে যদি সেকেন্ড কোয়ার্ডিনেট, এটাকে যদি থার্ড কোয়ার্ডিনেট, এটাকে যদি ফোর কোয়ার্ডিনেট মনে করি, তাহলে ওয়ালের মানে হচ্ছে অল প্লাস হবে, আর স্টুডেন্ট মানে এস, এসের সাইন, আর সাইনের অপোজিট কোসেক, এই দুইটা প্লাস। সেম থার্ড কোয়ার্ডিনেট আছে ট্যান, টি একেই, ট্যানের টেকের আছে প্রথম অক্ষর যদি আমরা টি ধরি, টি ট্যান হয়, আর হচ্ছে ট্যানের অপোজিট কট, এই দুইটা হচ্ছে এখানে পজিটিভ, আর বাকিগুলো নেগেটিভ। সেম হয়তে কে আর এস সি, যদি প্রথম হাতে সিতে আমরা সির অ্যাপ্লিকেশন যদি কস মনে করি, তাহলে কজের অপোজিট কি সেক, এই দুইটা হচ্ছে পজিটিভ। এভাবে আমরা মনে রাখতে পারি। তো প্রথম অঙ্কটা কি আছে? সাইন 330 ডিগ্রি। আচ্ছা, এটাকে আমরা ভাঙবো। তো আমরা কিভাবে ভাঙবো সেটা জন্য আমি একটা টেকনিক ফলো করতে বলছিলাম গত ক্লাসে। সেটা হচ্ছে আমরা এমনভাবে ভাঙবো যাতে 30 ডিগ্রি, 45 ডিগ্রি বা 60 ডিগ্রি, এই 90 ডিগ্রির সাথে যোগ বা বিয়োগ করে যদি আমরা এইগুলো পাই, 90 ডিগ্রি, 270, 180 এবং 360, ঠিক আছে, 360, এইগুলো যেটা কাছে হয় সেই কাছেরটা নিয়ে ওইটা থেকে 30 ডিগ্রি, 45 ডিগ্রি বা 60 ডিগ্রি এর প্লাস বা মাইনাস করে যদি পাই, আমরা সেভাবে ভাঙবো। আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে 90 এর বেজোড় গুণিতক হলে, বেজোড় গুণিতক হলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি হয়? চেঞ্জ হয়ে যাবে। হলে কি হবে? সাইন থাকলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো চেঞ্জ হয়ে সাইন থাকলে কি হবে? কস হবে। এখানে মনে রাখতে হবে কোস, সাইনের অপোজিট সবসময় কোসেক, বাট এই ক্ষেত্রে শুধুমাত্র সাইনের অপোজিট কস হবে এবং কস থাকলে সাইন হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্যান থাকলে কি হবে? কট হবে। কট থাকলে ট্যান হবে, যেটা থাকে অল্টারনেটিভ। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে কস, কারেকশন, সেক থাকলে কোসেক হবে, আর কোসেক থাকলে সেক হবে। ঠিক আছে, এই কয়টা জিনিস মনে রাখলে আমরা এই অঙ্কগুলো সব সমাধান করতে পারবো। তো প্রথমে আমরা ভাঙবো। তো
এখানে আছে 330 ডিগ্রি, 330 ডিগ্রি কাছাকাছি কত আছে 360 ডিগ্রি, তাই না? তো আমরা 360 ডিগ্রি থেকে এটা ভাঙার চেষ্টা করব। সাইন 360 ডিগ্রি মাইনাস কত 30 ডিগ্রি, তার মানে আমরা 30 তিনের ভিতরে একটা পেয়ে যাচ্ছে, তাই না? তো আমরা পেয়ে গেলাম। এখন কি করব, এই যে 90 ডিগ্রি এর বেজোড় গুণিতক না জোড় গুণিতক এটা দেখব। তো সাইন আমরা যদি 90 দিয়ে গুণ করি, 90 গুণ 4, তাই না? তাহলে 4 9 36, 360 ডিগ্রি হয়। মাইনাস 30 ডিগ্রি দিই, এই 360 ডিগ্রিকে আমরা এভাবে লিখলাম ভেঙে। আচ্ছা, এখন আমি কি বলেছিলাম, শুধুমাত্র 90 ডিগ্রি এর বেজোড় গুণিতক হলে সাইন থাকলে কজ হবে, আর যদি জোড় গুণিতক হয় এই ত্রিকোণমিতিক অনুপাতে কোনো পরিবর্তন হবে না, সকল ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। তো আমরা তাহলে এখানে জোড় 90 ডিগ্রি এর জোড় গুণিতক, 4 তো জোড় সংখ্যা, তাই না? তো তাহলে আমরা সাইনের কোনো পরিবর্তন হচ্ছে না, সাইনে রেখে দেবো। আচ্ছা, এখন দেখব এই যে সাইন কী করছে, 90 ডিগ্রি 4বার ঘুরছে, অথবা 360 ডিগ্রি ঘুরে এই লাইন থেকেও দেখতে পারি 30 ডিগ্রি মাইনাস আসছে। কী করছে সে, 90 ডিগ্রি এই একটা ঘুরছে, একটা 90 ডিগ্রি, আবার এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, 360 ডিগ্রি ঘুরে মাইনাস 30 ডিগ্রি, মানে এটা হচ্ছে এই বরাবর অবস্থান করছে। তো এই বরাবর এটা কি আছে, এখানে সাইন আছে। আমরা কি জানি 4 কোয়াড্র্যান্টে সাইন হচ্ছে নেগেটিভ, মানে মাইনাস। এখানে শুধুমাত্র কস আসছে পজিটিভ, তার মানে আমরা এর আগে কী চিহ্ন দেবো, মাইনাস চিহ্ন দেবো। ঠিক আছে, মাইনাস 30 ডিগ্রি। আর আমরা সাইন 30 ডিগ্রির মান এর আগে 149 পৃষ্ঠা হতে শিখেছিলাম, অথবা আমি একটা টেকনিক শিখেছিলাম, ওটাতে তোমরা বের করতে পারবা। তো আমি জানি কি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। ঠিক আছে, আচ্ছা, এখন এই অঙ্কটা কিন্তু আমরা বিকল্প পদ্ধতিতেও করতে পারি। কিভাবে আমি দেখা দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যদি সাইন এত ডিগ্রিকে 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি না ভেঙে যদি এমন করি, সাইন 270 ডিগ্রি প্লাস কত, এটার সাথে আরও 60 ডিগ্রি যোগ করতে হবে, তাহলে কত পাবো, সাইন 330 ডিগ্রি, তাই না? এখন দেখবো জোড় গুণিতক না বেজোড় গুণিতক ঘুরেছে। তো 90 ডিগ্রি এখানে কয়বার ঘুরবে, 3 দিয়ে গুণ করি, 3 9 27 না, প্লাস 60 ডিগ্রি। ওকে, তো এখন সাইন এখানে 90 ডিগ্রির কত গুণিতক, বেজোড় গুণিতক, তাই না? বেজোড় গুণিতক হলে সাইন থাকলে কজ হবে, তার মানে এখানে কজ হয়ে গেল। এখন আমরা চিহ্ন দেখবো, সাইন কী করছে, 270 ডিগ্রি ঘুরে আরও 60 ডিগ্রি, বা 90 ডিগ্রি 3বার ঘুরে প্লাস 60 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, 3বার 90 ডিগ্রি ঘুরে আরও প্লাস, তার মানে এইভাবে অবস্থান করছে। তার মানে কি হবে, এখানে নেগেটিভ হবে। তো এটা মাইনাস দিলাম, আর এইটুকুর কাজ আমাদের শেষ। এখন আমাদের কি থাকতেছে 60 ডিগ্রি, তার মানে আমরা কস 60 ডিগ্রি লিখলাম। ঠিক আছে, তো কস 60 ডিগ্রির মান কি জানি আমরা, এই মাইনাস চিহ্নটা রয়ে গেল, কস 60 সমান সমান 1/2। ঠিক আছে, তো আমরা এই অঙ্কটা অলরেডি সমাধান করতে পারলাম খুব সহজেই। বাকি দুইটা অঙ্ক অলমোস্ট সেম, তারপর আমি দেখা দিচ্ছি। খুবই সহজ, শুধুমাত্র এই কোয়াড্রেন্ট আর এই কয়েকটা জিনিস মনে রাখলেই এই মান নির্ণয়গুলো 1 মিনিটে করা সম্ভব। আমি তোমাদের বোঝার জন্য এগুলো লিখেছি, এগুলো লেখার দরকার নেই, শুধু তোমরা যখন বুঝতে পারবে তখন এইটুকু করলেই হবে, যেটুকু আমি পাশে করে দেখাইছি। কি আছে, কস 300 ডিগ্রি। ওকে, আমরা এটা কীভাবে ভাঙতে পারি, কস 270 প্লাস 30। ঠিক আছে, তারপরে কি করতে পারি, কস এটা কত, 90 ডিগ্রি গুণ 3 যোগ 30 ভাঙলাম, তাই না? 3 9 27, তার মানে কি হলো, 90 ডিগ্রি কয়বার ঘুরছে, 3বার ঘুরছে, 3বার ঘুরলে এটা কি হবে, কস থাকলে সাইন হয়ে যাবে। এখন দেখব সরি, সে কয়বার ঘুরছে, 90 ডিগ্রি 3বার ঘুরে আর প্লাস, তার মানে এই জায়গা ঘুরে আবার এই ঘরে, এটা হচ্ছে কজের ঘর, তার মানে কস পজিটিভ, তার মানে হচ্ছে এখানে চিহ্ন পজিটিভ হবে। ঠিক আছে, সরি, তো সাইন 30 ডিগ্রি মান কত পাবো আমরা, পাবো হাফ। এটাও বিকল্পভাবে করা যায়, সেটা কি করতে হবে, 360 ডিগ্রি থেকে মাইনাস 60 ডিগ্রি বিয়োগ করতে হবে, করার পরে আমরা এভাবে বিকল্প পদ্ধতিতে করলেও আমরা হাফই উত্তর পাবো। তো আমরা এখন ট্যান 315 ডিগ্রি এটা করবো, এটার বিকল্প দেখালাম না, আশা করি তোমরা করতে পারবে। এখন দেখবো আমরা ট্যান 315 ডিগ্রি। আচ্ছা, এটা আমরা কীভাবে ভাঙতে পারি, ট্যান 315 ডিগ্রি কারেকশন এইটাতেই করবো আমরা,
60 ডিগ্রি মাইনাস কত 45 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, ট্যান এটা কয়বার ঘুরছে 90 ডিগ্রি গুণ 4, 4 9 36 না, মাইনাস 45 ডিগ্রি। তার মানে কী করছে এখানে 90 ডিগ্রি জোড় গণিত ঘটছে, তার মানে ট্যান আর পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র বেজোড় থাকলে পরিবর্তন হবে। তার মানে ট্যান এখানে লিখে দিলাম। আর এবার কী করছে 4বার ঘুরে মাইনাস, এই 1বার 2বার 3বার 4বার ঘুরে মাইনাস, মানে এই ঘরে ট্যান, এই ঘরে কি, এই ঘরে ট্যান হচ্ছে নেগেটিভ। তাহলে ট্যান 45 ডিগ্রি সমান সমান কত পাবো, মাইনাস ট্যান 45 ডিগ্রি মান -1, 149 পয়সা পৃষ্ঠা দেওয়া আছে। অথবা তোমরা আমি যেভাবে শিখিয়েছিলাম ওইভাবে শিখলে জানতে পারবে ট্যান 45 ডিগ্রি সমান -1। আচ্ছা, এটা আমরা যদি বিকল্প পদ্ধতিতে করতে যাই তাহলে কীভাবে করব, ট্যান 315 ডিগ্রি না, আমরা এইভাবে ভাঙতে পারি না, ট্যান 270 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, একই কথা, ঠিক আছে, এটা একই হবে। তাহলে কি পাচ্ছি আমরা, ট্যান 90 ডিগ্রি গুণ 3 যোগ 45 ডিগ্রি। আচ্ছা, এখন 90 3বার ঘুরছে, মানে 90-এর বেজোড় গুণিতক হলে কী হবে, ট্যান থাকলে কী হবে, ট্যান থাকলে কট। তো আমরা এখন কট লিখবো। এবার চিহ্ন দেখব, চিহ্ন কি পরিবর্তন হয় কিনা, চিহ্ন পরিবর্তন হবে কীভাবে, 90 ডিগ্রি 3বার ঘুরে আরও 45 ডিগ্রি, 3বার মানে কি 270 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি 1বার 2বার 3বার আরও প্লাস, মানে এই বরাবর অবস্থান করছে। তার মানে হচ্ছে এখানে হচ্ছে কি ট্যান নেগেটিভ, তার মানে এখানে মাইনাস হবে -45 ডিগ্রি। আর cos 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি অলমোস্ট সেম, সকল কোণের 45 ডিগ্রি মান একই হবে। একটা জিনিস মনে রাখবা তোমরা, সাইন 45, cos 45, সাইন আর কোসেক 45-এর মান একই হবে, সরি সাইন আর কস, ট্যান আর কট, আর সেক আর কোসেক। তো আমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবে। ভালো থেকো, আল্লাহ হাফিজ।